আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। অনেকদিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ আপনারা দেখতেছেন আমি এখন ফেন্সি এবং গিরিবাজ, হাই ফ্লায়ার, রেসার মানে সিরাজি কবুতর সবগুলো একসাথে আটকে রেখেছি। আটকে রাখার কারণ হচ্ছে আমার যে লফটা, আপনারা তো আমার লফটা দেখেছেন, আমি আগের ভিডিওতে মানে দেখিয়েছি। আমার লফটে সবকিছু একটু এলোমেলো গোছালো, আর মানে খাঁচাগুলোও আস্তে আস্তে এগুলার ইয়াটা চলে গেছে। হয় না একটা জিনিসের টেকসই থাকে, সেই টেকসইটা এখন আর নেই। আমার খাঁচাটা কেমন যেন একটু নড়বড়ে এবং অগোছালো, অপরিষ্কার এরকম হয়ে আছে, যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার খাঁচাটা আমি একটু মডিফাই করব। সেই কারণে আমি প্রথমে তাদের ব্রিডিং লফট, যেটা আমি এখানে আমার হাই ফ্লায়ারগুলোকে ব্রিডিং করাই, ওই লফটটা ভাঙতে হবে। সেই কারণে আমি করছি এখন আপাতত আমার যতগুলা ফেন্সি আইটেম এবং যতগুলা রেসার আইটেম এবং হাই ফ্লায়ার আইটেম আছে সবগুলোকে আপাতত আমাকে বেশ কয়েকদিন এভাবে আটকে রাখতে হবে, কারণ যতদিন না তাদের ঘরটা রেডি হচ্ছে ততদিন মানে ছাড়তে পারবো না। আমি যেখানে রেসার কবুতর ব্রিডিং করাই ওটা হচ্ছে আমার বাসা থেকে আর আমার এই যে মানে অনুমুক্ত যে মানে লফটা, ওটা একটু দূরে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছি। যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে। যেহেতু আমার মানে খাঁচার অবস্থা, যেখানে আমার ব্রিডিং হাই প্লেয়ার ব্রিডিং এর অবস্থাটা ভালো না, ব্রিডিং সেট আপের অবস্থা ভালো না, সেই কারণে সেখানে মশার উপদ্রবটা বেশি। কবুতরগুলো ডিম বাচ্চা করতেছে মাশাল্লাহ ভালো, কিন্তু মশা কামড়ানোর কারণে বাচ্চাগুলোর মুখে যে পক্স গুলো উঠতেছে, এই পক্স গুলোর কারণে বাচ্চা টিকাতে পারতেছি না। রেসার বাচ্চাগুলো যেহেতু অন্য জায়গায় মানে আমি ব্রিডিংটা করতেছি এদের, সে কারণে বাচ্চাগুলো মাশাল্লাহ ফ্রেশ এবং ভালো সুস্থ আসতেছে মাশাল্লাহ। কিন্তু এইখানে যে বাচ্চাগুলো হচ্ছে এগুলো মশা কামড়াচ্ছে, মশা কামড়ানোর ফলে বাচ্চাগুলা মানে বড় হওয়ার পর মারা যাচ্ছে। এই তো এটা হচ্ছে আমার এখানে মানে যে অনুমুক্ত খাঁচা, ওইটার সেট আপ। এটা তো দেখাইছি বেশ কয়েকবার। আর এই যে আমার প্রত্যেকটা খোপ নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি লেগে, কারণ টিন সবগুলো নষ্ট হয়ে গেছে। এবং টিন যে মানে তার দিয়ে বাঁশ দিয়ে এটা করছিলাম, চালাটা করছি, চালাটাও নষ্ট হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। মাশাল্লাহ কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা করে, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো যখন 3-4-5 দিন মায়ের বুক থেকে যখন আলাদা হয় তখন এগুলোকে মশা অ্যাটাক করে এবং বাচ্চাগুলো আর সার্ভাইভ করাতে পারি না। এই কারণে এই সিদ্ধান্তটা নিচ্ছি, যার কারণে কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। প্লাস যেহেতু মডিফাই করতেছি, অনেক টাকারও খরচ আছে, তারপর আপনার জিনিসপাতিও কেনা আছে, সবকিছু সময় মানে বের করতে পারতেছি না এদের জন্য। তার মধ্যে বাংলাদেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বন্যাও হচ্ছে আমাদের চট্টগ্রামে। সবকিছু মিলিয়ে আসলে হচ্ছে না, ভিডিও বানানো পসিবল হচ্ছে না আর কি। এরপরেও চেষ্টা করতেছি ছোটোখাটো যেগুলো আপডেট, যেগুলো আমার রেসার যে ব্রিডিং সেট আপে হচ্ছে এগুলো টুকিটাকি দিচ্ছি। কিন্তু হাই ফ্লায়ার জোনের যেই আপডেট এগুলো আসলে একদমই দেওয়া যাচ্ছে না, কারণ কবুতরগুলোর সেট আপ যে ভেঙে দিছি সেই কারণে। আর এগুলোর সাথে সাথে আমার যে সিরাজি যে সেট আপটা ছিল, আলহামদুলিল্লাহ আমার এখন অনেক সিরাজি আছে, তাদেরকেও আলাদা করছি। কারণ এই প্লেসটাতে ব্রিডিং করায় কোনো লাভ হবে না। বাচ্চা উঠবে, ডিম দিবে ঠিকই, বাচ্চা হবে ঠিকই, কিন্তু এগুলা সার্ভাইভ করবে না মশার কামড়ের কারণে। যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আপডেট নিয়ে এবং নতুন ফার্ম নিয়ে। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, ফার্মটা যাতে সুন্দরভাবে করতে পারি আর সুন্দরভাবে ব্রিডিং করতে পারি। কারণ আমার কাছে যে কবুতরগুলো আছে প্রত্যেকটা কবুতরই ভালো, সবগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কবুতর। যদিও এখন আমি এদের থেকে কোনো বাচ্চা কাচ্চা নিতে পারতেছি না, কারণ সময়টাও খারাপ যাচ্ছে, প্লাস তার পাশাপাশি বৃষ্টি, সব কিছু একসাথে মিলে একাকার আর কি। যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই, যাতে করে ভালো কিছু করতে পারি এবং কামারটা যাতে সুন্দরভাবে করতে পারি আর ভালো ভালো সুন্দর সুন্দর বেবি ওঠাতে পারি। এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকলে আপনি আমার সবগুলার আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ।